গোলাপ জামুন নামটা শুনলেই আমাদের সকলেরই জিভে জল চলে আসে। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজাদার। এতটা নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি হয় যে মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। দুটো, তিনটে, চারটে খেলেও কারোরই মন ভরে না। আজকে আপনাদের সাথে গুঁড়া দুধ দিয়ে এই গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। আর নিশ্চিন্তে থাকুন, কোনো কিছুই নষ্ট হবে না। একদম পারফেক্ট গোলাপ জামুন আপনারা প্রথমবারই বানিয়ে নিতে পারবেন। যারা গোলাপ জামুন মিষ্টি ঘরে তৈরি করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছেন, তাদেরকে বলবো একবার এই রেসিপিটা ফলো করে দেখুন। প্রথমবারই পারফেক্ট গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। তো গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমাদের ডোটা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, মানে গুঁড়া দুধ। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। যদি আপনারা ময়দা দিয়ে মিষ্টি বানাতে না চান, তাহলে ময়দার পরিবর্তে আটাও দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে 1/4 টিস্পুন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন, এখানে কিন্তু বেকিং পাউডার দেইনি, বেকিং সোডা দিয়েছি। তো এবারে একটা চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে? যাতে বেকিং সোডাটা সব জায়গায় ছড়িয়ে যায় আর ময়দার গুঁড়ো দুধটাও ভালো করে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। আচ্ছা, ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখবেন। 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 টেবিল চামচ ঘি কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তো এবারে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে, যাতে গুঁড়া দুধ, ময়দা সব কিছুর মধ্যে ঘিটা ভালো করে চলে যায়। তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আর মনে হচ্ছে না ঘিয়ের প্রয়োজন আছে। তো এবারে এর মধ্যে দুধ অ্যাড করে দেব একটা ডো তৈরি করার জন্য। তো এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি। আর এটা কিন্তু আগে থেকে জাল করা দুধ, এখন রুম টেম্পারেচারে আছে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দুধটা আমি একবারেই দিয়ে দিয়েছি, কারণ আগেও আমি গোলাপ জামুন তৈরি করেছি এভাবে। আপনারা যদি প্রথমবার বানান, তাহলে দুধটা অল্প অল্প করে অ্যাড করবেন, কারণ অনেক সময় গুঁড়া দুধ, ময়দা এগুলোর টেক্সচারের উপর ডিপেন্ড করে যে কতটা পরিমাণ দুধ লাগবে। তো এখানে দেখুন একটা সফট ডো কিন্তু রেডি হয়ে গেছে। তো ডোটা এখানে আপনাদের একটু স্টিকি মনে হবে, কিন্তু টেনশন করবেন না। এটা যখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, একদম এই ডোটা আর কি সেট হয়ে যাবে। তো যতক্ষণ এই ডোটা রেস্টে আছে, ততক্ষণে চলুন আমরা গোলাপ জামুন মিষ্টির জন্য শিরাটা রেডি করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি মেজারিং কাপে মেপে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির শিরাটা আমি একটু বেশি করেই বানাচ্ছি, আপনারা চাইলে 1.5 কাপ চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। সাথেই 2 কাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জামুন মিষ্টির যে শিরাটা তৈরি হয়, সেটাতে কিন্তু চিনি আর জলের পরিমাণটা একই রাখতে হয়। ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের সাথে কেশরটাও অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এখন মাঝারি আঁচে নাড়াচাড়া করে চিনি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচেই আমাদের এই শিরাটাকে জাল করতে হবে। আর এই গোলাপ জামুন মিষ্টির জন্য 1 তার বা 2 তারের কিন্তু শিরা তৈরি করতে হবে না। হালকা শিরাটা একটু চিপচিপে আঠালো হয়ে গেলেই আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। তো এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি শিরাটাকে জাল করে নিয়েছি। এখন কিন্তু এই শিরাটা একদম পারফেক্ট আছে, একটু আঠালো হয়ে গেছে। তো এবারে ফ্লেভারের জন্য আমি এখানে 1 টিস্পুন রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি, এতে খুব ভালো ফ্লেভার আসে। এখন ভালো করে মিশিয়ে নেব, আর ব্যাস শিরা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না। এবারে ফ্লেমটা অফ করে দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। তাহলে কি হবে, শিরাটা হালকা গরম থাকবে আর মিষ্টিগুলো তৈরি করার পর সাথে সাথেই শিরাতে দেওয়া যাবে। আর এখানে প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি ডোটা রেস্টে রেখেছিলাম। আর এই যে দেখুন, এখন কিন্তু একটুও হাতে লেগে ধরছে না। যদি মনে হয় ডোটা হালকা একটু বেশি চিপচিপে আছে, তাহলে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নেবেন, তারপর মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা চামচের সাহায্যে ডোটা নিয়ে নিচ্ছি, যাতে করে প্রতিটা মিষ্টি সাইজগুলো একই রকমের হয়। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমি এরকম সিলিন্ড্রিকাল শেপে মিষ্টিটা তৈরি করছি, আপনারা চাইলে গোল করেও গোলাপ জামুনটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এবারে চলুন মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা একটু গরম করেছি। মিষ্টিগুলো দেওয়ার পর দেখুন একেবারে ছোট ছোট বাবল বের হচ্ছে, তার মানে তেলটা কিন্তু একেবারেই হালকা গরম আছে।
আর এই গুলাবজামুন মিষ্টি কিন্তু সবসময় হালকা গরম তেলেই ভাজতে হয়। খুব যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর তখনই কিন্তু সেই মিষ্টিগুলো ভেতর থেকে দলা পেকে থাকে, ভালো করে রস টানে না। ঠিক আছে? তো এখানে মিষ্টিগুলো দেখুন সাইজেও কতটা বড় হয়ে গেছে আর তেলের উপর ভেসে উঠেছে। এখন অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পছন্দ মতো কালার চলে আসছে। তো এখানে দেখুন গুলাবজামুন মিষ্টিগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। তো বেশ, এর থেকে আর বেশি লাল করার প্রয়োজন নেই। এখন মিষ্টিগুলো তুলে নিয়ে সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটাকে আমি একটা আলাদা বোলে ঢেলে নিয়েছি, এতে করে মিষ্টিগুলো ভিজতে সুবিধা হয়। আর শিরাটা কিন্তু এখন হালকা একটু গরম আছে আর মিষ্টিগুলো একেবারে পুরো গরম। জাস্ট তেল থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে শিরায় দিয়ে দিতে হবে। এখন এই মিষ্টিগুলো ১ ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু এই গুলাবজামুন খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। খুব বেশি সময় এগুলোকে শিরায় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আমি মোটামুটি ১ ঘন্টার মতোই এগুলোকে রেখে দেবো। তাতেই দেখবেন যে কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো শিরাটা টেনে নেবে, একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো চলুন এবারে এই বোলটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো গরম গরম থাকতেই পুরো শিরাটা টেনে নেয়। কম ঝামেলায় কম খরচে কিন্তু আপনারা অনেকগুলো গুলাবজামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন, আর তাও মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে। এতটা বড় বড় সাইজের মিষ্টি আপনারা দোকান থেকে কিনতে গেলে ১০ টাকার মতন তো পড়েই যাবে। আর এরকম মিষ্টি খুব সহজেই দেখুন আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, আর একদম হেলদিভাবে, যেটা পরিবারের সকলে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন এবার আপনাদের একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভেতরে কিন্তু কোনো রকম গুটি বেঁধে যায়নি, কোনো রকম কাঁচা নেই, একদম পুরো রস টেনে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। বিশ্বাস করুন, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটা সফট এই মিষ্টিগুলো তৈরি হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।